বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট ক্যারিয়ার সেন্টারের পক্ষ থেকে। আপনারা একই সাথে আমাদের কন্টেন্টগুলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দু জায়গাতেই দেখতে পারবেন। আজকে আমরা কথা বলবো আমাদের কাঁধের একটা সমস্যা বা ফ্রোজেন শোল্ডার নিয়ে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। কী এর কারণ, কেন এটা হয় বা কী এর সমাধান, আমরা এটা আজকে জানব। শোল্ডারটা কি, আসলে কাঁধের জয়েন্টটা বা কীভাবে কী দিয়ে গঠিত হয়। আসলে আমাদের এই যে একটা কাঁধের মডেল, কাঁধের জয়েন্টটা গঠিত হতে আমাদের দুটো হাড় লাগে। একটা হলো হাতের হাড়, যেটাকে আমরা বলি হিউমেরাস, আর এই পাশে থাকে স্ক্যাপুলা। তো এই দুই হাড়ের সংযোগস্থলটাই হলো আমাদের শোল্ডার জয়েন্ট বা কাঁধ। তো এই কাঁধের চারপাশে একটা ক্যাপসুল থাকে, মানে পর্দার মতো থাকে, এবং চারদিকে অনেকগুলো লিগামেন্ট থাকে, যেটা দিয়ে আমাদের কাঁধটা শক্ত হয়ে ধরে থাকে। তো ফ্রোজেন শোল্ডার মানে হলো এটার আরেকটা নাম অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। মানেটা কি, এই যে পর্দাটা আছে এটা শক্ত হয়ে লেগে যায় কাঁধের সাথে, তখন যেটা হয় আমাদের কাঁধটা ব্যথা হয়, নাড়তে কষ্ট হয়। তো এই সমস্যাগুলো হয়। তো আসুন ফ্রোজেন শোল্ডারটা কেন হয় এটা আমরা একটু জানি। ফ্রোজেন শোল্ডারটা প্রাথমিকভাবে আমরা দুইভাবে ভাগ করতে পারি। একটা হলো প্রাইমারি ফ্রোজেন শোল্ডার এবং সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার। প্রাইমারি ফ্রোজেন শোল্ডারটা হলো যেটা অটোমেটিক্যালি হচ্ছে, মানে আপনার নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ধীরে ধীরে বয়সের সাথে সাথে হচ্ছে, এটাকে বলে প্রাইমারি ফ্রোজেন শোল্ডার। আর সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডারটা হয়, ধরেন আপনি কোনো কারণে কাঁধে ব্যথা পেলেন বা অ্যাক্সিডেন্ট হলো, এখানে একটা আঘাত পেলো, তারপরে গিয়ে আস্তে আস্তে শোল্ডারটা শক্ত হয়ে যাচ্ছে, মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে, এটাকে বলে সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডার। তো ফ্রোজেন শোল্ডার হলে আসলে রোগীর লক্ষণটা কী হয় বা তার সমস্যাটা কী হয়। প্রথমত যেটা হয়, সে কাঁধে ব্যথা পায়, তার পরবর্তীতে কাঁধ নাড়তে তার সমস্যা হয়। বিশেষ করে সে ইন্টারনাল রোটেশন করতে, এক্সটার্নাল রোটেশন করতে তার খুব কষ্ট হয়, এবং যত দিন যেতে থাকে একসময় এমন হয় যে সে কাঁধটা কোনো দিকেই আর নাড়তে পারতেছে না, একদম ফ্রোজেন হয়ে যায়, মানে বরফের মতো শক্ত হয়ে যায়। এই জন্যই আসলে এটাকে ফ্রোজেন শোল্ডার বলে। প্রাথমিকভাবে কিছু পরীক্ষা করতে পারি, সেটা হলো আমরা কাঁধের একটা এক্সরে করি। এক্সরে করে অনেক সময় আমরা দেখি যে দুটো হাড় আসলে খুব কাছাকাছি হয়ে গেছে, জয়েন্টের স্পেসটা কমে গেছে, তখন আমরা একটা ধারণা করতে পারি যে হ্যাঁ, এটা ফ্রোজেন শোল্ডার হতে পারে। এছাড়াও এক্সরেটা আমাদের এই জন্য করতে হবে যে অন্য আর কোনো সমস্যা আছে কিনা, অন্য কোনো প্যাথোলজি আছে কিনা, সেই জিনিসটা বোঝার জন্য আপনাকে এক্সরে করতে হবে। এছাড়াও কিছু রক্ত পরীক্ষার মধ্যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টটা করতে পারি, যে কোনো ইনফ্লামেশন আছে কিনা সেটা বোঝার জন্য। এছাড়া আরবিএসটা দেখতে পারি, তার ব্লাড সুগার লেভেলটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এই কিছু পরীক্ষা আমরা করতে পারি। ফ্রোজেন শোল্ডার রোগটা আসলে কাদের হয়? ফ্রোজেন শোল্ডার রোগটা সাধারণত মহিলাদেরই বেশি হয়, এবং বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকে বা হাইপোথাইরয়েডের সমস্যা থাকে, দেখা গেল এই রোগগুলোর সাথে ফ্রোজেন শোল্ডারটা একটু অ্যাসোসিয়েটেড থাকে, মানে এই রোগ থাকলে ফ্রোজেন শোল্ডারটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো আমরা এতক্ষণ জানলাম কাদের হয়, কি হয়। তো এখন আসলে এটা হলে কি করণীয়? প্রথমত যদি এরকম হয়, আপনি প্রাথমিকভাবে এক্সারসাইজ করতে পারেন, হালকা কুসুম গরম ছ্যাঁক দিতে পারেন, এবং কিছু অ্যানালজেসিক বা ব্যথার ওষুধ খেতে পারেন। যদি আস্তে আস্তে এটা ভালো হয়ে যায় তাহলে তো ভেরি গুড, ভালো হয়ে গেল। যদি আপনার এই সমস্যাটা পুরোপুরি সমাধান না হয়, দীর্ঘদিন ধরে আপনার ব্যথা রয়ে গেল, আপনি কাঁধ ঠিক মতো নাড়তে পারছেন না, খুব কষ্ট হচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তা আমাদের কাছে আসলে বা অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলে আমরা আসলে কি করি? প্রথমত আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার রোগের ইতিহাসটা নেব, তারপর আমরা পরীক্ষা করে দেখব ক্লিনিক্যালি যে আসলে আপনার শোল্ডারের কী অবস্থা, আপনার মুভমেন্ট কতটুকু রেস্ট্রিকশন আছে বা আপনি কতটুকু মুভ করতে পারছেন, এবং প্রয়োজন হলে আমরা পরীক্ষা নিরীক্ষা করাবো, এবং তারপর আমরা চিকিৎসা শুরু করব। তো সাধারণত আমরা অ্যানালজেসিক বা ব্যথার ওষুধ দেই, আপনাকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দেই, কুসুম গরম ছ্যাঁক দেওয়ার কথা বলি, এবং প্রয়োজনে ফিজিওথেরাপি দিতে বলি। যদি এগুলোতে ইমপ্রুভ হয়ে যায় খুবই ভালো, যদি না হয় তাহলে আমাদের অনেক সময় ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইঞ্জেকশন, মানে এই জয়েন্টের ভিতরে আমাদেরকে স্টেরয়েড ইঞ্জেকশন দিতে হয়, এবং সেটা দিলে যেটা হয়, আপনার যে অ্যাডহেসিভ ক্যাপসুলটা যে শক্ত হয়ে লেগেছিল সেটা আস্তে আস্তে আবার রিলিজ হয়ে যায়, এবং ধীরে ধীরে ফ্রোজেন শোল্ডারটা রিলিজ হয়ে যায়। আর এইখানেই যেই সমস্যাটা হয়, যখনই আমরা ইঞ্জেকশনের কথা বলি, অনেক রোগী ভয় পেয়ে যায়, ভাবে যে জয়েন্টের ভিতরে ইঞ্জেকশন নিলে কি না কি হয়। এটা নিয়ে ভয়ের কিছু নেই, আপনি নির্দ্বিধায় নিতে পারেন, এটা চিকিৎসারই একটা পার্ট। এবং মনে রাখবেন, শুধু ইঞ্জেকশন বা শুধু ঔষধটার চিকিৎসা নয়, এটার সাথে সাথে ব্যায়ামও সমান গুরুত্বপূর্ণ। এই সব কিছু মিলিয়ে আসলে চিকিৎসাটা শেষ করতে হয়।
তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার, আমরা চেষ্টা করব আপনাকে একটু সুপরামর্শ দেওয়ার। এবং আপনারা সবাই আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।